টিংটিং। জি। ওর বয়স হচ্ছে আপনার 5 মাস। আর ও আমার সাথে আমার গ্রামের বাড়ি যাচ্ছে। না, আমার গ্রামের বাড়ি গফরগাঁও। আমি পড়াশোনা কমপ্লিট করেছি এখানে, চাকরির সূত্রে থাকা। আহ, এখানে আপনার আপাতত বেকার আছি। এই, চাকরির প্রিপারেশন নিচ্ছি, কোচিং করছি ঢাকায়। ওর গল্পটা একটু অন্যরকম। ওকে আমি মূলত রেস্কিউ করেছি কুকুরের কাছ থেকে। অনেক ছোট ছিল তখন একেবারে। আমরা দুজন থাকি একসাথে, আমি আমার ফ্রেন্ড। তো আমরা দুজনেই ওকে একসাথে রাখি। ও মাঝখানে আমাদের সাথে চিটাগং থেকে ঘুরে এসেছে। সেখানে সে বড়দিনের ফেস্টিভ্যালে গিয়েছিল। আজকে হচ্ছে আমার সাথে যাবে, আমার সাথে ঈদ করতে। তো ওর প্রতি যে আমাদের একটা ভালোবাসা, সেটা আসলে অন্যরকম। এমনিতে আমার কুকুর বিড়াল দুটোই পছন্দ। তবে ও পুরো আমার নিজের সন্তানের মতো আর কি। অ্যাকচুয়ালি ওকে রাখার মতো কেউ ছিল না। ওকে আমরা রেস্কিউ করেছিলাম মূলত অন্য কারো কাছে দিয়ে দেওয়ার জন্যই। কিন্তু একটা সময় পরে আপনার ওর প্রতি একটা মায়া পড়ে গেছে, যেটা যার জন্য আর ওকে আর নিজের কাছ থেকে দূরে সরানো সম্ভব হয়নি। অ্যাকচুয়ালি আমাদের সেটা ভাবা উচিত। কারণ দেখেন, যারা আমরা নিজেদের আছে মানে নিজেরা ঘরে পালি পুষার, যেটা তাদেরকেও দেখাশোনার জন্য কোনো না কোনো ভাবে একটা ওয়ে হয়ে যায়। কিন্তু আমাদের যারা পথের কুকুর আছে, বিড়াল আছে, ওদের তো অ্যাকচুয়ালি ঈদের সময় বিশেষ করে যখন আমরা সবাই ছুটিতে বাড়িতে চলে যাই, ওদের খাবার দাবার দেখাশোনার একটা প্রচুর একটা কষ্ট হয়ে যায়। তো ওই দিক থেকে চিন্তা করলে খুব খারাপই লাগে। তো আমার ফ্রেন্ড এবং আমাদের একটা টিম আছে, যেখান থেকে আমরা মাঝে মধ্যে ওদের জন্য ঈদের সময় যখন আমরা বাড়িতে না যাই, বা আমি আমি সচরাচর চলেই যাই, বা আমার যারা আছে ওরা ওদের জন্য একটা কিছু করার চেষ্টা করে। তো দেখা যাক, দোয়া করবেন ওদের সবাইকে নিয়ে একটা ভালোই সময় কাটে।